বাদানো ও বাগজুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়। আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না? শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমা কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জহুর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মোবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা, আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার খদিজার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমার এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়, কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে নবী গো, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাট রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আসে কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয় এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয় আমার দয়াল নবী কয় তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয় নবী গো, আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। সুবহানাল্লাহ। হযরত আলী কিয়ের বাদশা? বেলায়েতের বাদশা। হে মুরবি কিয়ের বাদশা? জন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী। মুরবি মাথার এমনি লারে নিছে। কোন জায়গার বায়াত? মুড়ি জইছেন নি কার কাছে?
কি সাপ কইলো? হ্যাঁ মারহাবা, ঠিক আছে, কবুল করুক, আমিন কর। আস্তে একবার আমিন কইরি, কিপটা মুসলমান, আর জোরে কও আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে, তরিকত না তরিকতে ফাও না দিলে বোঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব তো, আল্লাহর ওলি হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি তো নামাজও লাগে না, কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবক আমার নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, দান সদকা শিখায়, বাড়তি ইবাদত শিখায়। এবারে তরিকত গ্রহণ করছে, এবারে নামাজ পড়ে না, সাফাত দাঁত ফালাই দেবে না। আর বহুত তরিকতের হিসাবরা মুরিদরা সামনে লইয়া সিগারেট খায়, আসেনি? বহুত আছে, আসেনি? বহুত হিসাব সামনে বেরিয়ে তুলে বইয়ে থাকে, আছেও। এটা হিসাব আপনার কাছে মনে হয়েছে বন্ড? এক নম্বর, নাম্বার ওয়ান বন্ড, বন্ড। হ্যাঁ, কত খাইব? কবরে গেলে তারা খোদাই খাইব। আরেকটা আছে, এটা কইলাম। আছে না? হ্যাঁ, ফিসাব চিন্তা কেমনে? ফিসাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাদা শরীফের 303 নাম্বার পৃষ্ঠাতে হাদিস কয়, নবীজি কেমনে ফিসাব চিন্না? আমার নবী ইদা রু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হন লাগবে। অন ফিরে সিগারেট খাইয়ে ঠোঁটের এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে দূরের কথা, শয়তানের থেকে আরো বালা ফিরের চেহারা দিয়ে। কথা কয় না? ঠিক। ফির ধরতে হলে কি ফিরটাকে হক্কানি না উল্টা পাল্টা? হ্যাঁ, যে ফিরের দরবারে ফিসুন দিয়ে লাগছে উরুস মোবারক, আর ভিডিও দিয়ে গান বাজায়, এই ফির কি ভাই সাহেব? সুন্নিরারে ওয়াহাবিরা বন্ডকনের মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। ঠিক কথা বল না কেন? নাম দিছে উরুস মোবারক, করে বাউল গান। তা আমরা বন্ধ কইতো না, কারো বন্ধ কইতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা সাক্কার সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ড এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি রুসের নাম দিয়ে গান বাজনা করে, এটি বন্ড। বন্ড। কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মোবারক করে গান বাজনা করিস? যা ভাইসা না, তুমি যে করো, খবর গেলে এটি কি একটা ফাইল দিব? জিগাইলে কয় আমরা সামা গাই, জিগাইলে কি থাকা? সামা গাই, সামা গাছ। তারা জিজ্ঞান যে বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজ ওই পড়ে না, করে না। ঠিক কথা কস না। তো অনেকে যে মাথাতে ভাঙতেছে, এটা আমরা খাচ্ছুদের দোষে ভাঙে। ঠিক কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে, সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসছিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি রাহ, আমি কিতা কইছি মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার যে ফকিন্নির ফলারা ভাঙতে হইছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাথারটি ভাঙছে, খবর লয়েছেন একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সোরার ঘরে সোরারা যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাড়িলে এটিরে ধরে নিয়ে দিত, কোন মারফুতের ক্ষমতা ছিল মাজার ভাঙ্গা? আপনি বুঝছেন না মনে হয়? জি জি, তার লাগে আমি মাথার ভাঙ্গার পক্ষে আছিলাম। উচিত আবার আমি কইছিলাম এক কারণে পক্ষে, ভাই হুদাই মাথাতে ভাঙ্গস, উপর রিটিয়ে না ভাঙ্গস, কথা কয় না, উপরের কিতা ভাঙ্গে? আর আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু? কইছে কইছে, সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। বন্ধু দেখ মাথারে ইটি না ভাঙ্গা পারলে মাথারের তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা। কথা উপর দিয়ে ভাঙ্গা দাগা। আর
ভাললে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস আর যদি এক বাপের জন্ম হয়ে থাকস ঘোষণা দিয়ে আস যে আগামীকাল কমকের মাজার ভাঙ্গাম এরপরে সুন্নি জনতা তোরার ভাই টেঙ্গি ভাঙব সুরের মতো যাই হামলা করে তো সুরের মতো হামলা তো এজিদে করছিল ঠিক মুনাফিক ইহুদিরা করছিল তো তোরা সুরের মতো হামলা করিস কেন সুর লাগি তো কইছি আমি সুর কইছি কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না এটা কাফের থাকে এ চুরি করা অবস্থায় মরে গেলে কাফের হয়ে মারা যায় বেঈমান হয়ে মারা যায় এর লাগে আমি সুর কইছি আর কথা কই না ঠিক কিনা তবে আমরা ওই মাজারের পক্ষে যে মাজারের ভিতরে ডুকডুকি বাজায় না যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না যে মাজারদের ভিতরে বাউল গান করে না কিন্তু যেটি বাউল গান করে খাদেমটির ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিড়বে কথা কয় না ঠিক কিনে আল্লাহ কবুল করো আমিন কাও আরো ধরে আমিন জাগা মতো আইসে অনকালা ভাল লাগতেছে না এটি কইলেও ভাল লাগে একটা না যে ওয়াশ করছি এটা ভাল লাগছে না ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না হুজুর ওমা গো 1 ঘন্টা 13-14 মিনিট 12 মিনিট ধরলাম না বাড়াই করবো বইও তবে তাবারক যদি ফচ্চা টচ্চা জায়গা পলিথিনের ভিতরে বেড়ে লেছে তারা ফচ্চা গেলে এটা আমার দোষ নাই কোন রকম বাইক নিয়ে গরম করে খাই হচ্ছে না মার হাবা আমরা আসি ইনশাল্লাহ মার হাবা আরো ধরে মার হাবা ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইত ন পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত হইত ন পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাজির মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি জানেনি জানে কিন্তু আমার নবী আবার জিগায় কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো নবী কয় আলী সবাই তো কোন সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয় নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়া তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা
এমনি এমনি বেলায়েতের বাদশা বানাইছে। বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয়, কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে। হযরত আলী কয়, নবী গো, যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই, কেমনে গো বিয়া করতাম? আমার দয়াল নবী কয়, যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময়। আর আমরা সমাজে ফোলারে বিয়া করায় না, বাপে কয় ফোলা নিজের ভাইয়া দাঁড়াক, এতদিনে বেটার ভাইয়ের উপরে দাঁড়াইয়াছিল হিসা মারা বলা কোনকার ফোলা নিজের ভাইয়া দাঁড়াইতো। তখন এবার যখন ফোলারে ভাবতো বয়সে বিয়ে করে না, এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে যাওয়ানোর সময় কোনো বাড়ি মায়ে ফেন দেখলে ইডা মার রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা ভাবতো বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায়, এই ফুলা যত গুনার কাম করব, অন্য কোন নারীদের সাথে সম্পর্ক করব, এই ফুলা যা গুনাহ করব সব গুনাহ বাপের আমল নামাইলে হইব। সামনে ফোলারে বিয়ে করার না, ফোলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না। আরে ফোলার আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তাড়াতাড়ি বেটা কয় না, নিজের ভাইয়া দাঁড়াক, এবার ভাইয়া দাঁড়াই রয়েছে দমকার কাটা কোনকার কথা কয় না, ঠিক কিনা? এ চিন্তা করে ফোলা বিদেশ যাবো, বিদেশির মাই ওই বিয়ে করাইব, ছোট্টা কোনকার ছোট্টা বেটা না, এমন নিয়ত না। আপনার ফোলা যা করুক, একটু কম বয়সের ফারেন দেন, অসুবিধা নাই। একবারে কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন, তেতে ফ্যাম ফিরিতি করতো, তে নিজের বেডির লোকে ফ্যাম করবো। কথা দি কয় না দি না, অনকালে বিয়ে করাইতো না, না 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 আমার ফোলা ছোট কথা কয় না, ঠিক কিনা? এই মা বাবার এটা মনে রাখবেন, ফোলার ভাত তো বয়স হয়ে গেল, যদি কেউ বিয়ে করবো দিবেন করাইয়া, অন ফোলা ফাইন কইতে পারে না, অমুক রে দিয়া অন কয়ও না, চিন্তা করে ডর লাগে কেমনে কইতে। বাপের কাছে কইলে যে ফিসালে ধরে নেবে, তুই নিজে খাইতে পারত না, বিয়ে করাইতাম তোরে। মনে রাখেন, বিয়া করাইলে যে মাইয়া ঘরে আইব, ওই মাইয়া রিজিক লই আইব। আরে বিয়া করাইলে আল্লাহ তাআলা বরকত দান করবো। ফোলার কামাই যদি হয় 5,000, বিয়ার পরে দেখবেন 10,000। কথা কয় না, ঠিক কিনা? করাইবেন না বিয়ে তাড়াতাড়ি ফোলা ফাইনে রে, হ্যাঁ করাইবেন, লাড্ডুটে করাইবেন, ফোলারে ডাহা ফাড়াই দেয়, ডাহা কাম করাইবার লাগিয়া কাম করো তো ফোলা হেনে দিয়ে ফেম করে, তো ফোলা কামাই করে 8,000, ফিরিত করে মায়ের লোকে মোবাইলে কথা কয়ে শেষ করে 4,000। ও তুমি বাপে লাস্ট দিয়ে ফুট লাড়ে হয়, বিয়ে যদি করে দিতা নিজের বউরে খাবাইতো। কথা কয় না, ঠিক কিনা? ইচ্ছে ঠিক জানে তার রাস্তাটা ক্লিয়ার হইতেছে। বুঝছি না, বিয়া লাগাই তো বিয়াত বরকত আছে, আসেনি? জোরে কয় না রে, হ্যাঁ বরকত। কিতা মুরব্বী কথা সত্য না মিথ্যা? এ ফোলা যদি ভাবতো বয়স্ক বিয়ে করার না, ফোলা যা গুনাহ করবো কার আমল নামা? জোরে দি কয় না, দি জোরে কয় না তো, বাপ মার আমল নামার ভিতরে আইব। তা আপনার ভূতে গুনাহ করক, এবার আপনার আমল নামাত গুনাহ যাক, নিজেও জ্বলবেন, ভূতেরও জ্বালাইবেন। কিতা ভাই সব ঠিক আছে নি? আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে আমিন। মোটামুটি 18, 19, 20 বছরের বিয়ে করে দিবেন। কাগজ চিন্তা করেন, নকল কাগজ, বাংলাদেশ তো নকল, হুজুর দিয়ে বিয়ে করাই নেবেন। যখন বয়স হয়ে সারবো তখন ফয়জনের রেজিস্ট্রি করবেন। কথা কয় না, জেল খাটতো হুজুরে, কিতা ভরাই দিবেন আপনি, কিতা করি, কিতা কোন হুদা কথা কথা। তো ফোলা কি জিনা করতাম না? কথা কয় না, তুই ফোলা জিনা করতো? ফোলার বিয়ে না করাইলে যদি ফোলা অন্য বেডির দিকে নজর, অন্য মায়ের দিকে নজর দিত, তো ফোলা জিনা করবো? মা কথা কয় না কেন? আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার, এটা কমানোর দরকার। এই যে মায়ের 18 বছর দিছে, 18 বছর মায়ের রাস্তা বেডির মতো দেখা যায়। কথা কয় না কেন? 14-15 বছর হল তো মায়ের মাশাআল্লাহ প্রাপ্ত বয়স্ক দেখা যায়। কথা কয় না, ঠিক কিনা? আর নাহলে সিস্টেম এটা করে দেন যে মায়ে ফাইনারে 14 বছরের পরে বিয়ে দেওয়া যাবো, ফোলা ফাইনারে 17 বছর পরে বিয়ে করান যাইবো, তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর পর, তৈলে তো আর কোনো সমস্যা হয় না। ঠিক কিনা? না, বিয়াটারে সহজ করতো না, ওই জিনা ব্যভিচারে সহজ করে দিব। দেখ কর দিনা, এটির আমল নামার ভিতরে গুণে, এটির ভিতরে যাইব। কি তো হয়েছে? না না বুঝছি, আমি তো জানি তারা আমরা মুরব্বী, তারা লোকে বেদবি করেন যেত না, সাবধান। ময় মুরব্বী যারা এলাকার, এরা সম্মান দিবেন, এরা ভালোবাসবেন, মহাব্বত করবেন, মাঝে মাঝে সাহাফান সিগারেট, সাহাফান কিনে দিবেন, সিগারেট না।
সিগারেটও খায় বুড়া, খায় না? বুড়া বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জাও জ্বালায়, বুড়া বিড়ি খায়, খায়নি বুড়া? এরকম আবার টানে, এটা 2 দিন পরে কবরে যাবে, এটা বুড়ো এটাও টানে বিড়ি। আছে না না এমন বুড়া? সরো থাক, এত কথা কস করি তোরা, এত কথা কইস না, কম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আলী, জি, পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম, মারহাবা, এই তরবারিটা বাজারে বিক্রি করবা, বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, কত সুন্দর সংসার চলে। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মোবারক মুইসা দিছে। আর আমরার বেডিয়াত কদম মুইসা দিব দূরের কথা, রাতকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও, বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো। আছে না নাই? মাগো মা, ও আমার বাগ জোরার মা বোনেরা, বানিয়াচং থানা না সদর, বানিয়াচং থানার মা বোনেরা, হবিগঞ্জের মা বোনেরা গো, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও, স্বামীর খেদমত কইরো গো মা, দমক দিও না, স্বামীর কথা অমান্য কইরা হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাইগা। আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না? না ওই হিন্দিয়া কত জোরে বলে, আছে বলে, আছে। মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, জামাইয়ের কথা শুনতা না, জামাই কইছে যাইও না বাজারে, তুমি তো আল্লাহর নবীর কথা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না, প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেল বেলা, শুক্রবারে বিয়ের বেলা যদি ঘুরতে না যাইতে পারে, সারছে পুরো বাড়ি মাথা তো এলো না, রাত কাইলে তো উল্টা দিকে ফিরে উঠতে থাকে। ঠিক আছে না? আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে, কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসারের মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাবে কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছ, মা গো জামাইরে সম্মান কইরো, ইজ্জত দিও, স্বামীর কথা মান্য। আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাইতে পারবো 4 কাম করলে। কয় কাম? কথা কয় না, কয় কাম? 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর আদেশ মান্য চলা। মা তোমার জামাই কয় এমনি চলতা, তুমি চলো তার উল্টা। না না, এটা কইরো না মা। জামাইয়ের সাথে দিনে ঝগড়া কইরা রাত্রবেলা মাই দিদি বালিশ দিয়ে ঘুমা, মুখ উল্টা দিকে ফিরে দিয়া রাখে। অনেক বিয়াতা বেড়াইতে কইতাছে, হুজুর মনের কষ্টটা হুজুর, কেউ কাছে বিচার দিতাম পারি না হুজুর, আইয়া কোন বালা কইরা হুজুর। ঠিক কিনা? এই মহিলারা মনে রাখো, কোন স্বামী মহিলার সাথে যদি রাত দিনে ঝগড়া হয়, রাত্রবেলা যদি ওই মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া দেখায়, কাম হবে না। নবী কয় 1000 ঝগড়া রাত্রবেলা এই স্বামী স্ত্রীর বালিশ হবে একটা।
কয়টা কেডা রে খানার কথা কস মাহফিলের দ্বারে দিয়া দেখ কল বেড়া এখানে কি তোমার যা বেড়া পাগল আবার কয় হ্যাঁ হ্যাঁ দেখছি নি বাস নতুন দৌড়া আবার দৌড় দিছে এটা চিন্তা রাখ বিরিয়ানি দেওয়ার সময় এটা বিরিয়ানি দিস না তাহলে দিনের বেলা স্বামীর সাথে হাজার ঝগড়া হইলো রাত্রে বালিশ কয়টা শুধু এইটা না নবীজি শিখে দেয় এ মহিলারা এ স্বামী স্ত্রী রাত্রবেলা ঘুমানোর সময় একজন আরেকজনের সাথে যত ক্লোজ থাকবে লাইগা থাকবে আর সারা পৃথিবীতে তাদের সারা খালি যত জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা ওই খালি জায়গাগুলা রহমত দিয়া ভরপুর করে দিবে চিন্তা করছ নবী শুধু এই কথা বলে না অনেক মহিলারা জামাইর লগে ঝগড়া করে বাপের বাড়িতে জায়গা সাবধান আপনার স্বামীর মনে চাইলো আপনার সাথে মিলামেশা করার জন্য আপনি যে বাপের বাড়িতে চলে গেলেন আপনার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে মেলামেশা করে এটার সব গুণ আপনার আমলনামায় আসবে অন্য কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকায় এটার কারণে আপনার আমলনামায় এটার গুণ আসবে অনেক মহিলারা বিছানা আলাদা করে রাখে না স্বামী রাত্রে ডাক দিয়ে আসতে চায় না আল্লাহ রাসূল বলছেন কোন মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী ওই মহিলাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া না দিয়া অন্য বিছানায় ঘুমাইলো সারা রাত্র পর্যন্ত আযাবের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে এজন্য মা বোনেরা ঝগড়া হবে রাত্রবেলা ঝগড়া থাকবে না শুধু রাসূল এই কথা বলেন নাই রাসূল বলছেন কোন মহিলার রান্নার ভাত উতরে পড়তেছে তার স্বামী তাকে ডাক দিল মধুর মিলনের জন্য ওই মহিলা ভাত উতরে পড়া যায় এটা চিন্তা ছাইরা দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব তুমি যদি তুমি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও তাহলে আগে জামাইর এই আদেশটি মানা লাগবে জামাইরে গার ফাঁক দেওয়া যাইতো না নবীজি কইছে আমি নবী মহিলাদেরকে ফানির সাথে তুলনা করছি নবী কেন ফানি যেই পাত্রে রাখে ওই পাত্রেই থাকে মহিলারা যেন এই পানির মতো হইয়া যায় নবী গো কেন মহিলারা যদি স্বামীর বাড়িতে যায় এই পানির মতো হইয়া যায় তাহলে এই মহিলার পরিবারে কোনোদিন অশান্তি হয় না সুবহানাল্লাহ নবীজির প্রত্যেকটা কথা সত্য কথা কয় না ঠিক কি না শুধু তাই না মা ফাতেমা তু জাহরা কি করতেন নিজের চুল দিয়া স্বামীর পা মুছে দিত এটা মহাব্বতের কথা মায়ার কথা আল্লাহ কবুল করুক আর জোরে কোনা আমিন তো মা ফাতেমা একদিন অসুস্থ কি অসুস্থ স্বামী গো বেশি কিছু খাইতে মন চায় না কানার ফল খাইতে মন চায় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে এক কানার ফল কিনছে কিনা অনেক সময় রাস্তার ভিতরে এক ফকির বেটা কয় আল্লাহর রাস্তায় কি আছে দিয়ালাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে একটা দিয়ে দিছে সুবহানাল্লাহ ওমা স্ত্রী না খাইবো এটা দিয়ে দিলেন চিন্তা করে নাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে দিলে বরকত দিব কে আল্লাহ কথা কয় না দি এই ধরে কোন দান করলে বরকত দিব কে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর খাতুনে জানা জিজ্ঞেস করে স্বামী ও একজন ফকির চাইছিল মুসাফির দিয়ে দিছি মনটা নরম তো নবীর পরিবার আহলে বায়াত এমন টাইমে খাতুনে জান্নাতের দরজায় আসসালামু আলাইকুম দরজা খুলছে কে আপনাদের জন্য একটা তাবারুক আসছে তাবারুকের ইয়াটা নিয়ে হাতে দিচ্ছে হযরত মাওলা আলী হাতে নিয়ে বলতেছে তাবারুক তুইলা দেখতেছে আনা ওই যে একটা দান করে দিছে আছে মাত্র 9টা কয়টা আমার না কয় কি এটা আনারসটা আনার ওই বেদানা যেটা আর কি এটা আমার না মাওলা আলী কেন এটা আল্লাহর দরবার থেকে পাঠাইছে তো এটা আপনার না না কেন তিনবার জিজ্ঞেস কইছে না আল্লাহ না কইছে একটা দান করলে 10টা এনে দি 9টা আর ধরে কয় না রে মারহাবা
এনে নয়টা। তো যিনি আসছিল তিনি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা, বাইর করে দিয়ে দিছেন আরেকটা আস্তিনের ভিতর থেকে। আল্লাহ 10টাই দিছিল। আপনি যে বেলায়েতের বাদশা হইছেন এমনি হইছেন না, আপনার বুঝ আছে, এজন্যই নবী আপনার বেলায়েতের বাদশা বানাইছে। জোরে কোন মারহাবা। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। বাদানো ও বাগজুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়। আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না। শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমা কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জহুর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মোবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি। স্ত্রীর ডান উরুর মধ্যে কোলের মধ্যে মাথা রাইখা জামাই কোরআন তেলাওয়াত করা কিন্তু এটা সুন্নাত। ধরবে না, এর নিজে চিন্তা করতেছে আমি কোরআন শরীফ পড়লাম এটা সুন্নত, আমি নিজেই তো কোরআন শরীফ পড়তাম পারি না। কথা কয় না। আর রাতটাতে সিগারেট খাইয়েছে ঘরে যা, এর মুখের ভিতরে গুড় গন্ধ সাথে খারাপ গন্ধ, এই স্ত্রীর কোলে শুইব করতে কে? কথা কয় না, ঠিক কিনা? আরে বেটা, হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা ডারাইকা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হইয়া গেছি। এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী গো, আপনি দি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী, কারণ কি গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে আমার স্ত্রী শোনো গো, আমি কেন লাফ দিয়া উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন? আমি জিগাইলাম মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয় হুসাইন, আগামী কালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে। আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি, কারণ আগামী কালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব, তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই, মাঝি বসে নাই, আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে, চুমু খাইছে। হুসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন?
মহাব্বত করেন। বলে আমি শুধু ভালোবাসি না রে হোসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। ভাইও মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমরা কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দুই ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজুরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাজানো ও আমার বাগজুর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত করো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রয়েছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে তুমি কি এক ভাই নে তোমরা দুই তিন ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কোনো পুত্রে তোর ফাঁড়ির মধ্যে ধরে কইরে ফুট, আম্মা আব্বার যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাপ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই কইরা খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শাশুড়ি শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে হাজার গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। আমি বলমুরে পোলাপান দেও তোমার পাউডি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে দমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি শামিম রাজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দিমু। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধরে মাফ চাইবা। আম্মা আব্বারে কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। কত মা বাপ ফুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার শরম লাগে? কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আজকের বাগজুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে হ্যাঁ শামিম রাজার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক পুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর
আমার তো মা না, আমি কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে, তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা রিক্সা চালাইছে, মাটি কাটছে, খেতে কামারে কাম করছে, মাথার গাম পায়ে পালায় মানুষ করছে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জোতা, সিরা জামা কাপড় পরছে। আব্বা নতুন কোনো জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, দিয়েরে নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু আব্বা সিরা লুঙ্গিটারে ফইরা পুরান পাঞ্জাবিটারে ভাতের মাঠ দিয়া দুইয়া এটা ফইরা ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাইতো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না। পারবো কেমনে বাপ দি কবরে? হায় রে, মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রানতো, 1 টুকরা ফুতে খাইতো, 1 টুকরা বাফে খাইতো, মা জুলডি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত, আমার ফুতে রাইকা মজা করে বাতি খাইব। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান রে খাওয়াই তরে জি, মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বান্ধা রাখছিল, মার কাপড়টা দিছিরা, মা কাপড় রাস্তার থেকে 10-20 টাকা খুইল্লা খুইল্লা ফুতের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না, ওই মা অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। রে কবর দেশের খবর লইলি না। বাগজুরের বাবারা, আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো আইছে, ভাঙ্গা ঘরে ঘুমলো আইছে, এখন তোমার বিল্ডিং ঘর
আব্বা আম্মা মাটির কবরে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাও, তোমার কি মায়া লাগে না? হায় রে, ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। সন্তান রে, ওই বাপ মা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে, এটি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, ওষুধ যদি কিনা দিতা, মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না? কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না। এর আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা, 1 মাসে দি তোমার 1500 টাকা লাগতো। আরে 12 মাস পরে দি তোমার কত টাকা? 18,000 টাকা লাইগা যাইতো। এ সন্তান, তোমার আব্বা আম্মার মতো কত বয়সী মুরব্বীরা এলাকায় ঘুরে, চা দোকানে কত বয়স্ক মানুষ খাবার খায়, কই তোমার পকেট পুরা টাকা আব্বারে দি 100টা টাকা হাত খরচ দিতে পারো না? আব্বা দি কবরে শুয়া রইছি, একটা ফুৎকি কইবা হুজুর আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, আজকে আখিরি মুনাজাতে আমার আব্বা আম্মার লাগা কলজাটা বইরা দোয়া করেন। আগামী বছরে মাহফিলটা হইতো আজকে 16তম মাহফিল, আমার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি ফুতে আমার মা বাপের লাগা দান কইরা দিমু। আসুনি একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা, হুজুর এই মাইকের আওয়াজ যত দূর যাইব, যত গাছপালা আওয়াজ শুনবো, আমার আল্লাহ যেন এই গাছপালার পাতার পরিমাণ সওয়াব আমার আম্মা আব্বার আমল নামাই দেয়। আগামী বছর মাইকটা আমি দিয়া দিমু। একটা ফুৎকি কইবা, হুজুর আগামী বছর পোস্টার এবং ব্যানারের খরচটা আমি দিয়া দিমু। একটা ফুৎকি কইবা, হুজুর আমার আব্বা আম্মা বাচ্চা থাকলে 1 বছর যদি ভাত খাওয়াইতাম, আমার আব্বা আম্মার পেছনে তো আমার 10-15 হাজার টাকা লাগতো, আমি